সময়ের মধ্যে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, আপনাকে আমলে সলেহ করতে হবে, নেক কাজ করতে হবে, নিজের জীবনটা সুন্দর করতে হবে। এই ঘোষণাটা কার বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের। আসুন, 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়ুন। আজকে আমরা আলোচনা শুনব ছোট্ট একটি সূরা, যে সূরার নাম সূরাতুল আসর। একটু আওয়াজ দিয়ে বলুন তো কি নাম? সূরাতুল আসর। কোরআনের মধ্যে এই সূরাটাকে ছোট্ট একটি সূরা বলা হয়েছে। বিশিষ্ট এই ছোট্ট একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সূরা নাজিল করেছেন। অনেক সূরাই আছে, সূরা বাকারা আছে, অনেক বড় একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরা। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারার পর আলে ইমরান আছে, নিসা আছে। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বড় বড় সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আমাদের রাসূলের উপর। কিন্তু এমন একটি সূরা আপনাদের সামনে আজকে তেলাওয়াত করা হয়েছে, এই যে সূরা ছোট্ট একটি সূরা, কিন্তু তার তাৎপর্য অনেক গুরুত্ব। সুবহানাল্লাহ পড়ুন। যার আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে রেখেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যদি নাজিল, গোটা সূরা 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন যদি নাজিল না করতেন, শুধুমাত্র একটি সূরা যদি নাজিল করতেন, সেই সূরা সূরাতুল আসর, এই আসর সূরাটা যদি আমাদের জন্য উম্মতি মুহাম্মাদির জন্য যদি নাজিল করতেন, উম্মতি মুহাম্মাদির জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ পড়েন। কেন যথেষ্ট ছিল? কোন সূরার কথা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে উল্লেখ করে বললেন না। এই সূরাটা উল্লেখ করে কেন বললেন? যে সূরাতুল আসরের মধ্যে এত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, তাৎপর্য রেখেছেন। যে সূরা আসর যদি কেউ গুরুত্বপূর্ণ সুন্দরভাবে তেলাওয়াত করে এবং বুঝে, তারপর যদি আমল করে, তার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। এই সূরাতুল আসরের মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সেগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সূরাতুল আসর এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা একে অপরের সাথে যখন দেখা হতো, আমাদের যেমন একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম বিনিময় করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন, এগুলো আমরা আলাপ করি না? আমার সাথে একটু কথা বলতে হবে ভাই, আলাপ করি তো নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একে অপরের সাথে যখন দেখা সাক্ষাৎ হতো, তখন এই সূরাতুল আসর একে অপরকে শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর না শোনাতেন, ততক্ষণ পর্যন্ত একে অপর পৃথক হতো না, একে অপরকে ছেড়ে যেত না, পৃথক হয়ে যেত না, যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর না শোনাতেন। তাহলে এই সূরাতুল আসরের মধ্যে কেমন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, কেমন তাৎপর্য রেখেছেন, আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে প্রথমেই বললেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম কাটলো? সময়ের কসম। সময় একটা মহামূল্যবান দামি জিনিস, যে সময় যদি না থাকে আপনি আমি কোনো কাজই করতে পারবো না। সময় আছে, আপনি আমি কাজ করতে পারছি। তেমনই বলা হয়েছে
এই সময়টা একটা হায়াতের মধ্যে বোঝানো হয়েছে যে একটা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিলেন, এই হায়াত নামক এই সময়টা যদি তুমি অবহেলায় কাটিয়ে দাও, যদি তুমি খেলতামাশায় কাটিয়ে দাও, এই সময়টা আস্তে আস্তে তোমার মাঝ থেকে চলে যাচ্ছে। তেমনি ভাবে 1 মিনিট চলে যাচ্ছে, বলুন তো বুঝে থাকলে 1 মিনিট আপনার আমার মাঝ থেকে 1 মিনিট চলে যাচ্ছে। এই 1 মিনিট কি কখনো ফিরে আসবে? কখনোই ফিরে আসবে না। তেমনি ভাবে আপনি আমি শ্বাস নিচ্ছি, একটা আল্লাহ তাআলার নিয়ামত, কত বড় একটা নিয়ামত। একটা শ্বাস নিচ্ছি আপনি আমি, ওই শ্বাসটা আর কখনো আপনি আমি খুঁজে পাবো না। পাবো বলেন? সময়ের মধ্যে এই শ্বাসটা আপনি আমি আর কখনোই পাবো না। তেমনি ভাবে 1 ঘন্টা চলে যাচ্ছে, 2 ঘন্টা চলে যাচ্ছে, তেমনি ভাবে আজকে চলে যাচ্ছে, কালকে চলে যাবে, এইভাবে পরের পর দিন চলে যাচ্ছে, সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। সময় কারোর জন্য বসে থাকবে না। কারোর জন্য বসে থাকবে? কারোর জন্য বসে থাকবে না। সময় তার গতিতে চলতেই আছে। তো বলা হয়েছে সময় এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সময়টা তুমি যদি কাজে লাগাতে পারো, তুমি যদি কাজে লাগাতে পারো, তাইলে তোমার জিন্দেগিটা, তোমার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। এই একই সময় যেমন আপনার আমার মাঝে আছে, তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাঝেও এই সময়টা ছিল। তেমনি ভাবে ফেরাউন, উতবা, সাইবা, মগিরা, ওয়ালিদ যারা কাফের ছিল, আবু জাহেল থেকে শুরু করে, তাদের কাছেও এই সময় নামা, এই নিয়ামতটা তাদের কাছেও গেছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, সময়টা আবু জাহেল, উতবা, সাইবা, মগিরা, ওয়ালিদ তাদের কাছেও গেছিল, কিন্তু তারা সময়টা কাজে লাগায় নাই। তারা সময়টা গুরুত্বপূর্ণ সময়টা তারা কাজে লাগায় না, গুরুত্ব দেয় নাই বলে তারা সময়টাকে গুরুত্বপূর্ণ না দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ুন। আপনি আমি যদি এই সময় নামক নিয়ামত যদি আমি কদর করতে পারি, আপনি আমি যদি গুরুত্ব দিতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানিয়ে দিবেন। কেমন দামি বানিয়ে দিবেন? এবার আসুন শুনুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সময়টা মূল্যায়ন করেছে, সময়টা গুরুত্ব দিয়েছেন। এই জন্য ইতিহাসের পাতায় স্বর্ণ আকারে লেখা আছে তাদের নামটা, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। স্বর্ণের আকারে লেখা আছে। আজীবন মানুষ মুসলমান আবু বকরের নাম করবে, ওমরের নাম করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করবে, হযরতে ওসমানের নাম করবে। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন, উতবা, সাইবা, মগিরা, ওয়ালিদ তাদের নাম করবে না। কেন? তারা যেমন কাফের ছিল, ষড়যন্ত্রকারী ছিল, তাদের নাম কেন করবে না? তারা সময়টা মূল্যায়ন করতে পারেনি, এজন্য। তাইলে আপনি আমি হায়াত নামক জিন্দেগিটা পেয়েছি, সময় পেয়েছি, সময়টা কখন চলে যাবে কেউ বলতে পারবে না। হঠাৎ করে আজকে আমার কাছে একটা ফোন আসলো, সকালবেলা শুনলাম আমাদের এলাকা একজন মারা গেছে হঠাৎ করে। তাইলে আপনার আমার কখন এই মৃত্যুর সুসংবাদ চলে আসতে পারে? আসতে পারে তো নাকি বলেন? যেই কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই হায়াত নামক এই নিয়ামতটা শেষ হয়ে যেতে পারে। আসুন, শেষ হওয়ার আগে আমাদের জীবনটা বদলাতে হবে, আমাদের আমলটা আরো সুন্দর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সময়টা এত দামি কেন? ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বললেন, আসর থেকে মাগরিবের এই মুহূর্তটা অল্প সময়। অল্প সময় না? আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা কিন্তু অল্প সময়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম কেটেছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছেন, আর মানুষদেরকে, উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, ও হে মুমিন বান্দা বান্দিগণ, সময়টা মূল্যায়ন করো, সময়টা দামি বানাও, তোমার জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দেব।
তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলতেছেন, আসর ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বললে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। ইন্না, নিশ্চয়, ইনসান, ইনসান মানে মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। কিন্তু 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, কয় শ্রেণী বলুন? 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আমি সেই দিকে যাব। তাইলে একজন বুজুর্গ, আমি কিতাবের মধ্যে পড়তেছিলাম যে সময়টা, তাফসীরটা সেই কোথা থেকে বুঝেছেন গভীরভাবে, যে একজন বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করতেছে। বুজুর্গ ওখান থেকে একটা শিক্ষা, যে সময়টা কত দামি, ওখান থেকে শিক্ষা, তাফসীরটা ওখান থেকেই তিনি শিক্ষা গ্রহণ করেছেন। কেমন শিক্ষা? একজন আইসক্রিম বরফ বিক্রেতা সারাদিন আইসক্রিম বিক্রি করে, বরফ বিক্রি করে, কথা বলুন ঠিক কিনা? একজন আইসক্রিম আলাম বরফ বিক্রেতা সারাদিন বরফ বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, সময় যখন ঘনিয়ে আসে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পূর্ব দিক থেকে সূর্য উঠাই আর পশ্চিম দিকে ডুবিয়ে দিই। বলুন তো ওই মুহূর্তটা কোন সময়? মাগরিবের সময়। ওই মুহূর্তটা কোন সময়? মাগরিবের সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উঠায় পূর্ব দিক থেকে, আর পশ্চিম দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা ডুবিয়ে দেয়। ওই মুহূর্তটা যখন ডুবিয়ে দেয় তখন মাগরিবের সময়। তো বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা সারাদিন কি করতেছে? বরফ বিক্রি করতেছে। এমন তো মুহূর্ত, কিছু বরফ অলরেডি ঠেকে গেছে। আইসক্রিম আলা চিন্তায় পড়ে গেল, বরফ বিক্রেতা আলা চিন্তায় পড়ে গেল, হায় হায়, সারাদিনের মধ্যে বরফ বিক্রি করলাম, আইসক্রিম বিক্রি করলাম, হায় হায়, বরফ বিক্রি করে অল্প বরফগুলো বেঁচে গেল। আহা, এই বরফগুলো যদি কোনো মানুষ না নেয় তাহলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব, কেননা বরফ রাখলেই কিন্তু গলে যাবে। কথা বলুন ঠিক কিনা? বরফ রাখলে গলে যাবে কেন? ওখান থেকে বুজুর্গ শিক্ষা নিলেন, সময়ের মধ্যে যদি বরফ বিক্রি হয়ে যায় তাহলে ব্যবসায়িক লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। আর যদি সময়ের মধ্যে যদি বরফ বিক্রি না করতে পারে তাইলে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ওখান থেকে বুজুর্গ শিক্ষা অর্জন করলেন যে, ওহে মুমিন মুসলমান বান্দা বান্দিগণ, সময় নামক একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। যখন সময়টা ঘনিয়ে আসবে, সময়টা যখন অন্ধকার হয়ে যাবে, আপনার আমার যখন বিদায়ের ডাক চলে আসবে, তখন হাজার চেষ্টা করেও আমি আর বাঁচতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সময়টা এত গুরুত্বপূর্ণ, দামি। ওই আইসক্রিম আলার কাছে বুজুর্গ বুঝেছিলেন কি আইসক্রিম সময়ের মধ্যেই বিক্রি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন, সময়ের মধ্যে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, আপনাকে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে, নিজের জীবনটা সুন্দর করতে হবে। এই ঘোষণাটা কার বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের। আসুন, 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়ুন। আমরা ঈমান এনেছি, যদি ঈমানদারের মতো ঈমানদার হতে পারি আমরা ক্ষতির মধ্যে পড়ব না। ঈমান নিয়ে যদি আমরা মরতে পারি, ঈমান নিয়ে যদি আমরা কবরে চলে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে আপনার আমার জন্য সুন্দর একটি জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আর যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়ুন। তেমনি ভাবে এখান থেকে একটা শিক্ষা, কেমন ঈমান আনতে হবে আপনাকে আমাকে,
যেমন ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন, সুবহানাল্লাহ পড়ুন। কেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো যদি আমাদের ঈমানটা হয়ে যায় মজবুত, যদি দামি হয়ে যায়, আপনি আমি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক একটা নিয়ামত আপনার আমার হাতে তুলে দিবেন, সুবহানাল্লাহ পড়ুন। কেমন নিয়ামত এনেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। উমাইয়ার কৃতদাস গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উমাইয়ার গোলাম বেলাল যখন ঈমান আনলো আল্লাহর রাসূলের উপর আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যখন ঈমান আনলো তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বললেন, ও হে বেলাল, তুমি কি ঈমান এনেছো? কয় আমি ঈমান এনেছি এক আল্লাহর উপর। তাহলে আমাদের কি ঈমান আনা লাগবে? কার উপর? এক আল্লাহর উপর। কেমন ঈমান এনেছিল হযরতে বেলাল, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মুসলমান। যে ঈমান আনার পর নির্যাতন জুলুম শুরু হয়ে গেল হযরতে বেলালের উপর। কার উপর? হযরতে বেলালের উপর। ইতিহাস আপনারা জানেন, ইতিহাস শুনেছেন, তারপরে একটু বলতেছি যেন আপনাদের ঈমানটা আরো মজবুত হয়, সুবহানাল্লাহ পড়ুন। বেলাল ঈমান আনলো, উমাইয়া বলল, ও হে বেলাল, আমার ঘরে থাকো, আমার ঘরে খাও, আমার পোশাক পরো, আমি তোমাকে পোশাক দিই, খাবার দিই, আমি তোমাকে সব কিছু দিই, আর তুমি ঈমান এনেছো, ঈমান যদি না ছাড়ো, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ঈমান যদি না ছাড়ো তোমাকে কি করা হবে? নির্যাতন করা হবে, ওই মরুভূমি বালুর মধ্যে তোমাকে শুইয়ে রাখা হবে। নাউজুবিল্লাহ পড়ুন। উমাইয়া কি করলো? এখান থেকে একটা শিক্ষা, যে উমাইয়া এমন একটা জাহেল ছিল, এমন একজন নির্যাতিত ছিল, একজন বাদশা উমাইয়া, যে বন্ধুত্ব কার সাথে ছিল দেখেন। বন্ধুত্ব যদি ভালো সাথে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো রূপেই কবুল করে, সুবহানাল্লাহ পড়ুন। তো বলে না কি যে সঙ্গ দোষে লোহাও ভাসে, কথা বলুন ঠিক কিনা? এটা মুরব্বীরা বলে থাকে। তো আপনার সঙ্গ যদি ভালো হয়, ভালোদের সাথে থাকে, তাইলে মনে করবেন আপনার স্বভাব চরিত্রটাও ভালো হবে, সুবহানাল্লাহ পড়ুন। আর যদি খারাপদের সাথে থাকে তা আপনার চরিত্র খারাপের মধ্যেই পড়বে, নাকি বলেন? এটাকে আমি বানিয়ে বললাম, বলেন তো। এই উমাইয়ার বন্ধু আবু জাহেলের, আবু জাহেল কত বড় ষড়যন্ত্রকারী। আবু জাহেলের বন্ধু এই উমাইয়া। বন্ধু আবু জাহেল ডাক দিয়ে বললে, উমাইয়া, তোমার ঘরে তোমার কৃতদাস, তোমার গোলাম বেলাল ঈমান এনেছে, তুমি কি জানো? কই বেলাল ঈমান এনেছে মনে? ঘরে যায় দেখে বেলাল ঈমান এনেছে, কালেমা পড়েছে। যেমন আমরা সকলে বাংলাতে বলে থাকি আমরা মুসলমান, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আরবিতে আমরা কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন, ঈমানদার হলেন হযরতে বেলাল। এবার উমাইয়া ঘরে যেয়ে দেখে বেলাল সত্যি সত্যি কালেমা পড়েছে। এবার উমাইয়া বলে, হে বেলাল, কালেমা ছাড়ো, আমার ঘরে থাকো, আমার ঘরে খাও, কালেমা না ছেড়লে তোমাকে নির্যাতন করা হবে, জুলুম করা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন একটা কালেমা পড়েছি আর রাসূলের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি মারা যাই, যতই নির্যাতন করো না কেন, আমি বেলাল কখনো ঈমান ছাড়তে পারি না। কেমন ঈমানদার ছিলেন। উমাইয়া কি করলো? লোক ঠিক করলো। লোক ঠিক করে উমাইয়া বলল, বেলালকে মরুভূমির দিকে নিয়ে যাও। বেলালকে মরুভূমিতে নিয়ে গেল, উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে দিল। আল্লাহু আকবার বলেন। শুইয়ে দিল, গরম বালু, উত্তপ্ত বালু। দেখা যায় যে যখন গরমের সিজন থাকে, এখন তো ঠান্ডার সিজন আসতেছে সামনে, যখন গরমের সিজন থাকে, চৈত মাস যখন থাকে, দেখবেন কি আমরা রোডে চলাফেরা করি, সাইকেলের, তারপর রিক্সার, তারপর অটোর, এই গরমের কারণে টায়ার বাস্ট হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? তেমনি ভাবে আপনি খালি পায়ে যখন রোডে পা দিবেন, দেখবেন গরমেই আপনি সহ্য করতে পারছেন না,
কেমন একটা গরম, উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন। আহা, কি একটা দৃশ্য, মর্মন দৃশ্য একটা। বেলালকে যখন শুইয়ে দিলেন, বেলালকে নির্যাতন করতেছে, শুধু শুইয়ে দিয়েছে তা না, বেলালকে শুইয়ে যখন দিলেন বালুর মধ্যে, বেলালের পিঠ পুড়ে যায়, পেট পুড়ে যায়। তারপরও হযরতে বেলালকে বলে, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি 100 বার যদি মৃত্যুবরণ করি কখনো ইসলাম ছাড়ব না। সুবহানাল্লাহ। শুধু তাই না, উমাইয়া আবার বলল, বেলালকে এত নির্যাতন করতেছ, জুলুম করতেছ, তারপরও বেলাল কি করে, ইসলাম ছাড়ছে না, কালেমা ছাড়তেছে না। তাহলে এক কাজ করো, বেলালকে অন্য কায়দায় নির্যাতন করো। বালুর ওপর শুইয়ে দিয়েছে, গরম বালুর ওপর। এবার উমাইয়া বলল, তার বুকের ওপর বড় বড় পাথর চাপিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়ুন। বেলালের বুকের ওপর বড় বড় পাথর চাপিয়ে দিল। আসুন, যদি বড় বড় পাথর চাপিয়ে দেয় তাইলে সেই দৃশ্যটা কেমন হতে পারে। আপনি আমি আলোচনা থেকে আমি এই আলোচনাটা শুনতেছি, দিলের মধ্যে কেমন একটা মায়া জাগতেছে বেলালের ওপর। যদি ওই দৃশ্যটা আপনি আমি দেখতে পেতাম তাইলে কেমন লাগতো আপনাকে আমাকে, কথা বলুন ঠিক কিনা। বেলালের ওপর যখন পাথর নিক্ষেপ করা হলো, বেলালের মুখে একটাই আওয়াজ, বেলালের মুখে মা বাবার আওয়াজ নাই, বেলালের মুখে সন্তানের আওয়াজ নাই, বেলালের মুখে একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। কি বলতেছে? আল্লাহ এক। আল্লাহর উপর ঈমান এনেছি, আমি ঈমান কখনোই ছাড়বো না, কথা বলুন ঠিক কিনা। বেলালের এরকম ঈমান ছিল যে বেলালের ব্যাপারে বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলালকে আমি সুসংবাদ, এই দুনিয়াতে সুসংবাদ দিয়েছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গেই কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বনবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকলাম, দেখি বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনলাম। সুবহানাল্লাহ পড়ুন। কেমন ঈমানদার ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়টা গুণ ছিল? 1 নম্বর গুণ হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় উযু অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ পড়ুন। পাক পবিত্র অবস্থায় থাকতো। আর আমাদের সমাজে পাক পবিত্র থাকে বলেন, অথচ হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে পাক পবিত্র যদি না থাকে আর ওই অবস্থায় যদি বান্দাবান্দি মারা যায়, কবরের আযাব সবচাইতে বেশি হয়। এই জন্য সর্ব অবস্থায় আপনি আমি পাক পবিত্র থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে নির্যাতন করে মক্কার সকল লোকেরা কি করলো, যখন বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, যখন মারা গেলেন, তারপরে বেলালের মনটা খারাপ হয়ে গেল। কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীর কাছেই থাকতো। সুবহানাল্লাহ পড়ুন। কেমন কাছে থাকতো? ইমাম আর মুয়াজ্জিম যেভাবে কাছে থাকে, ইমাম মুয়াজ্জিম কাছে থাকে না, তেমনই ভাবে যেহেতু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিম সাহেব ছিল, আর ইমাম সাহেব কে ছিল একটু চিল্লায়া বলুন, কে ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার দয়ার নবীজি হযরতে মসজিদে নববীর ইমাম সাহেব ছিলেন। তাহলে কেমন একটা মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন বেলালের মনটা খারাপ হয়ে গেল। বেলাল কি করলো? ব্যাগ ট্যাগ যা আছে সমস্ত কাপড় চোপড় ব্যাগের মধ্যে ভরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবে। রাসূল মারা গেছে, বেলালের মন আর টিকে না, চলে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করতে লাগলো, ও হে বেলাল, তুমি যদি আজান না দাও তাইলে তো সকাল শুভে সাদেক হবে না, তুমি চলে যেও না। সুবহানাল্লাহ পড়ুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, কেমন মিল ছিল। বেলাল তুমি যাও না। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে ছেড়ে বেলাল তুমি চলে গেছো কোথায়? সুবহানাল্লাহ পড়ুন।
স্বপ্নে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখলেন। পরের দিন সকালে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ। ফিরে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও হে বেলাল, তুমি চলে গেছো, আর একজন সুরলিত কণ্ঠে একজন মুয়াজ্জিম সাহেবকে ঠিক করা হয়েছে, যে মুয়াজ্জিম সাহেব সুরলি কণ্ঠে আজান দেয় কিন্তু শুভে সাদেক সকাল হয় না। সুবহানাল্লাহ বলুন। এই ফয়সালা কার বলুন তো? আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভালোবেসেছেন যে বেলালের কথা তুতরা, সেভাবে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু কথা বলতে পারতেন না। হাফসি বেলাল খুবই কালো ছিলেন, কিন্তু তার আজানটা এত ছিলেন যে সিনকে শিন বলতেন আর শিনকে সিন বলতেন, উচ্চারণ ঠিক মতো করতে পারতো না আরবি। তারপরেও তার আজানটা এত প্রিয় যে আল্লাহ রব্বুল আলামিনের আসমান জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেরা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তার আজানটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তিনি দেখতেও ভালো না, কালো কুসৃত, তার আজান সহিশুদ্ধ হবে না, অক্ষরগুলো সহিশুদ্ধভাবে বলতে পারে না, তারপরও তার আজান আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ পড়ুন। কেমন প্রিয়? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হে বেলাল, সুরলিত কণ্ঠে মুয়াজ্জিম সাহেব আজান দেয়, শুভে সাদেক হয় না, সকাল হয় না। বেলাল রে, আজকে তুমি এসেছো কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখেছি, আমি আর ওই দেশে থাকতে পারি না, আমি আল্লাহ নবীজির ভালোবাসায় আবার মদিনায় ছুটে আসলাম। সুবহানাল্লাহ। তুমি যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি যখন এসেছো তখন তুমি আমাদেরকে আজান শোনাও, আবার আজান শোনাও তোমার সুরলিত কণ্ঠে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আজান দিলেন, তারপর আল্লাহ রব্বুল আলামিন সুদে সাদেক সকাল বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান ছিল, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে হযরতে বেলালের কেমন ঈমান ছিল। এরকম ঈমান আমাদেরকে আনার দরকার আছে না নাই? সকলকে আনার দরকার আছে। এবং এরকম যদি আমাদের ঈমানটা মজবুত হয়, ঈমানটা দামি হয়ে যায়, আপনি আমি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক একটা নিয়ামত রেখেছে। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ঈমান আনতে হবে, এইভাবে ঈমান আনতে হবে। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটি সংক্ষিপ্ত বলেই আলোচনা শেষ করব। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কেমন ছিল? যে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলো, এই খব্বাবও একজন কৃতদাস ছিলেন। যখন ঈমান আনলো, মুনিব ডাক দিয়ে বলে, তুমি ঈমান এনেছো, কালেমা পড়েছো, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। যদি ঈমান না ছাড়ো তাইলে আমরা তোমাকে শুলে চড়িয়ে হত্যা করব। নাউযুবিল্লাহ পড়েন। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঈমান ছেড়ে দাও। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা ধরা হলো, ধরলো, পায়ে শিকল বাঁধলো, হাতে ডান্ডা বেড়ি বাঁধলো, বাজায় ডান্ডা বেড়ি বেঁধে হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন এবং জেলখানায় ভরে দিলেন, কাফেরদের জেলখানায় ভরে দিল। এখান থেকে একটা শিক্ষা, হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন জেলখানায় ভরে দিল, এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, ঈমানদাররা প্রয়োজনে নির্যাতন আসবে, জুলুম আসবে, তারপরও ঈমানদাররা কখনোই আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ সরবে না। কথা বলুন ঠিক কিনা? খব্বাব রাদিয়াল্লাহু তাআলা থেকে শিক্ষা নেন। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন জেলখানায় আটকে রাখলো, জেলখানায় যখন ভরে দিল, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি শেষ রাতের দিকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। কি করে? দোয়া করে। আর শেষ রাতে দেখে কাফেররা খাবার পানি সব কিছু বন্ধ করে দিয়েছে। খব্বাব না খেয়ে মারা যাবে, খাবার পানি বন্ধ করে দিয়েছে, খব্বাব না খেয়ে জেলখানায় মারা যাবে, এই সিদ্ধান্ত কাফেরদের। কিন্তু একজন কাফের তাকিয়ে দেখে যে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা শেষ রাতে তিনি নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন, তার সামনে দেখেন টসটসা আঙ্গুর, জান্নাতি ফল। সুবহানাল্লাহ। হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেগুলো খেয়ে জীবন ধারণ করে। সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করলো, খব্বাবকে জেলখানায় ভরেছি, তারপরও খাবার কে দিয়ে যায়। খব্বাবের চেহারা দেখে ভালো লাগে,
খোবায়েব চেহারাটা আরো সুন্দর হচ্ছে, জেলখানায় বললাম, খাবার বন্ধ করে দিলাম, তারপরে তার চেহারার দিকে তাকিয়ে দেখি তার চেহারাটা খুব সুন্দর হচ্ছে। সুবহানাল্লাহ পড়ুন। যেন জান্নাতি ফল হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়াতে বসেই তিনি খেয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য যদি আপনি আমি হয়ে যাই, আল্লাহ আপনার আমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে কাফেররা চিন্তা করলো, হাই, খোবায়েব তো না খেয়ে মারা যায় না, খোবাইবকে কে যেন খাবার দেয়। একজন কাফের বলতেছে, খোবাইবকে কে খাবার দেয়? মনে খোবাইবকে তার আল্লাহই খাবার দেয়। সুবহানাল্লাহ পড়েন। খোবাইবকে না খেয়ে মারা যাবে না। এবার কাফেররা চিন্তা করলো, খোবাইবকে এক কাজ করতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে হবে। খোবাইবকে ঝুলিয়ে দিবে, এমন তো অবস্থায় ফাঁসির রায় হয়ে গেল, খোবাইবের ফাঁসি হবে, সবাই আসবে, সবাই দেখবে। মুসলমানদের নেতা খোবাইবকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে। ফাঁসির মঞ্চেও চলে যাচ্ছে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়ে নাই। সুবহানাল্লাহ। খোবাইব রাদিয়াল্লাহু ডান হাত কেটে দেয়, বাম হাত কেটে দেয়, নেজা তরবারি বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা কখনো ইসলাম ছেড়ে নাই। ওখান থেকে একটা শিক্ষা আমি পেলাম, হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এভাবে আঘাত করে কাফেররা, একজন কাফের, টাটকা কাফের একজন বলতেছে, এই জায়গাতে যদি মোহাম্মদ নেতা, খোবাইবের নেতা মোহাম্মদকে যদি এই জায়গায় আমি আনতে পারতাম, তাহলে আমরা কতই না আজকে ভাগ্যবান হতে পারতাম। সাথে সাথে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে কিছু থুতু নিয়ে ওই কাফেরদের মুখে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাকে 100 বার মারো, 1000 বার মারো, আমি মরতে রাজি, কিন্তু আমার রসুলের ওপর কখনো অপমান সহ্য করতে পারি না। রসুলের ওপর অপমান সহ্য করতে পারবো আমরা? যদি ঈমান, আমাদের ঈমান একটু জাররা পরিমাণ যদি আমাদের ঈমান থাকে বুকের তাজা, তাইলে আমরা কখনোই নবীর অপমান সহ্য করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? তেমনই ভাবে খোবাইব যেমন ভাবে অপমান সহ্য করতে পারে না, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে নিয়ে অপমানিত মূলক কথা বলে, খারাপ অশ্লীল কথা বলে আমরা মুসলমান কখনোই মোকাবেলা করি না। কথা বলুন ঠিক কিনা? নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, আপনার মাকে নিয়ে যদি খারাপ কথা বলে, আপনার বাবাকে নিয়ে যদি খারাপ কথা বলে, আপনার দাদাকে নিয়ে যদি খারাপ কথা বলে, আপনি আমি ছেড়ে দেব, 100 বার ছেড়ে দেব। নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, ব্যঙ্গ করে, আপনি আমি কখনোই ছেড়ে দেব না। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে তার জিহ্বা টান দিয়ে আমরা ছিড়ব। কথা বলুন ঠিক কিনা? ওদের মতো আমাদেরকে ঈমান আনতে হবে, হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান। তাহলে 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এবার 3টা পয়েন্টে বলেই আলোচনা শেষ করব। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর, যারা নেক কাজ করে। কি কাজ করে বলুন? নেক কাজ করে, ভালো কাজ করে, আমলে সালেহ করে। নামাজ পড়তে এসেছেন, এটা একটা ভালো কাজ কি ভালো কাজ না? বলেন, এটা একটা ভালো কাজ। এই সমস্ত আমলগুলো যদি করে, আমলে সালেহ করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হক প্রতিষ্ঠা করে সমাজের মধ্যে, সর্ব অবস্থায় সত্য কথা বলে, সত্যর দিকে থাকে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আকারে বললেন, ওয়া তাওয়াসাউ বিস সবর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, কি করে? ধৈর্য ধারণ করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই 4 শ্রেণীর মানুষ যদি আমরা হতে পারি, এই 4টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, এই 4টা গুণ আমাদের থাকার দরকার আছে না নাই? থাকার দরকার আছে না নাই? এই 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর, ঈমান আনতে হবে। 2 নম্বর, আমলে সালেহ করতে হবে। আর 3 নম্বর কি করতে হবে? সব সময় হকের পথে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে। আর 4 নম্বর, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু বিপদ আপদে কেমন ধৈর্য? আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাঝে মধ্যে খুশি হয়, আমি হাদিসে দেখলাম, আল্লাহ খুশি হলে
কি বাড়ির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে কন্যা সন্তান দান করে, সুবহানাল্লাহ পড়ুন। কিন্তু কন্যা সন্তান হলেও আমাদের কি আজ সমাজে কিছু মানুষ কোলাঙ্গার আছে, কিছু মানুষ বেজার কন্যা সন্তান পাঠায় আল্লাহ যদি খুশি হয়। তারপর কেননা কন্যা সন্তান বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়ুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে বাড়িতে মেহমান পাঠায়। আর কিছু মানুষ সংখ্যক মনে করে মেহমান আসলে আমার বাড়িতে যা ভাত রান্নলাম তরকারি রান্নলাম সব মনে হয় শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিকটা আপনার বাড়িতে অনার রিজিক রেখেছে, সুবহানাল্লাহ পড়ুন। ওই জন্যই মেহমান পাঠিয়েছে। কিন্তু আমরা বেজার, মেহমান গেলেই বাড়িতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি যদি দান করে আকাশ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি খুশি হয়ে বৃষ্টি দান করি। এক শ্রেণীর মানুষ, আমি নিজ কানে শুনেছি, এক শ্রেণীর মানুষ বলে কি আল্লাহর খায়া দেয়া কোনো কাজ নাই, অসময়ে বৃষ্টি দেয়, ব্যবসা বাণিজ্য সব মাটি করে দিল। এই সমস্ত কুফরি কথা কখনো বলা যাবে না, ঈমান থাকবে। এই সমস্ত কুফরি ছোট্ট ছোট্ট কথাতে আপনার ঈমান চলে যাচ্ছে, আপনি টেরই পাচ্ছেন না। আল্লাহর ভালোতেই ভালো, আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহর নিয়ামতগুলোই দান করে, সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য আজকের আলোচনা থেকে শিক্ষা, দল মত নির্বিশেষে সূরা আসর থেকে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। চারটা গুণ তোমাদের মধ্যে যদি থাকে তোমরা ক্ষতির মধ্যে থাকবা না। আবার একটু স্মরণ করিয়ে দিই, এক নম্বর কি ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। দ্বিতীয় নম্বর ওয়ামিলুস সলিহাত, নেক কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হক প্রতিষ্ঠা করে, হকের উপর চলে, তারা ক্ষতির মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদে মুসিবতে ঈমানদার, আপনি ঈমানদার, আপনার উপর বিপদ আপদ এগুলো আসবেই, মুসিবত আসবেই। যেমনইভাবে খোবায়েবের উপর এসেছিল, বেলালের উপর এসেছিল, আপনার উপরেও আসবে। যদি এই বালা মুসিবতগুলো না আসে আপনি ঈমানদার কি করে হবেন? এই চারটা গুণওয়ালা মানুষ যদি আমরা হতে পারি, আমরা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুক। এই চারটা গুণ অর্জন করে আমরা যেন কবরের মধ্যে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।